নদিয়ার শান্তিপুর দ্বারিকানাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা গত 12 অক্টোবর মায়াপুরে জেলা স্তরে আন্তঃবিদ্যালয় মহিলা ফুটবল খেলতে গিয়ে খেলার দ্বিতীয় অর্ধে খেলার মাঝে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে গোলকিপার ডলি ঘোষ। এমনকি তার হৃদস্পন্দন থেমে যায় কিছুক্ষণের জন্য। সাথে সাথে ওই ফুটবল দলের দুই ছাত্রী যমুনা সর্দার এবং সুইটি বিশ্বাস সিপিআর পদ্ধতিতে দুহাতের আঙুলগুলো বিশেষভাবে অবস্থান রেখে বুকের মাঝখানে হাতের তালু দিয়ে ঘষতে থাকে, যা চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী সিপিআর নামে পরিচিত। এরপর অস্বাভাবিকভাবে কিছুটা শ্বাস প্রশ্বাস নিলেও ওই ছাত্রীসহ বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে নিয়ে শিক্ষক শিক্ষিকারা ধুবুলিয়া হাসপাতালের দিকে রওনা দেন। পথে অসুস্থ ওই ছাত্রী একবার হিঁচকি তুলে শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ করে ফেলে আবারও। একইভাবে তারা পুনরায় ওই একই পদ্ধতি অবলম্বন করে, তবে শিক্ষক আব্দুর রশিদ মোল্লার সহযোগিতায়। তবে প্রাথমিকভাবে এতে কাজ না হওয়ায় ওই অসুস্থ ছাত্রীর মুখে দুই ছাত্রী নিজেদের মুখের হাওয়া দিয়ে হৃৎপিণ্ড সচল করার চেষ্টা করে আপ্রাণ। কিছুক্ষণের মধ্যে আবারও মেলে স্বস্তি। এরপর ধুবুলিয়া হাসপাতালে চিকিৎসা করিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরে তারা। যদিও বিদ্যালয় কর্তৃপক্ষ ওই খেলা থেকে নিজেদের বিরতির কথা জানিয়েছিলেন কর্তৃপক্ষকে। যখন খেলছিলাম তখন আমার মাথা যন্ত্রণা করছিল আর গা পা করছিল, সেই জন্য আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম। আর তুমি কোন পজিশনে খেলো? আমি গোলকিপার। আচ্ছা, আর ওরা স্ট্রাইকার? আচ্ছা, তো এই যে টিমটা, এটা কতদিন ধরে খেলছো তোমরা? হ্যাঁ, আচ্ছা। তো সেদিনকারে কি খেলা ছিল ওটা? স্কুলের ডিস্ট্রিক্ট। হ্যাঁ, তো তারপরে কি হলো? তোমার যখন অসুস্থতা হয়ে গেল তখন তারপরে কিছু মনে পড়ছে? অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার বান্ধবীরা স্যার আমাকে অনেক সাহায্য করেছিল। ফাইনাল খেলতে গেছিলাম। কিসে? মানে ফুটবলে? ফুটবলে সেমিফাইনাল খেলতে গেছিলাম। হ্যাঁ, মায়াপুর মোড়ে খেলতে গেছিলাম। এবারটি আমরা খানিকক্ষণ খেলার পরে আমাদের গোলকিপার অসুস্থ হয়ে পড়ে। ডলি ঘোষ। ডলি ঘোষ অসুস্থ হয়ে পড়ে, ফলে আমরা বুঝতে পারছিলাম না যে কি করব। আমরা শুধু এইটুকু জানতাম যে তার বুকে যদি আমরা একটু প্রেশার করি হাত দিয়ে, তাহলে হয়তো একটু খানিকটা সুস্থ হয়ে পড়বে। তাই আমরা এইটুকু জানতাম বলে স্যাররা এবং আমরা, মানে আমি আর আমার বান্ধবী মিলে তার বুকে। বান্ধবীর নাম হলো সুইটি বিশ্বাস। আচ্ছা। ও আর আমি মিলে হলো ওর বুকে একটু চাপ দিলাম এবং ও একটু খানিকটা সুস্থ হলো। ফলে আমি আমার বান্ধবী এবং স্যাররা মিলে তাকে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তারপর একটু সুস্থ হলো। আজ ওয়ার্ল্ড হার্ট রিস্টার্ট ডে উপলক্ষে বিদ্যালয়ে ওই দুই ছাত্রীকে বিশেষভাবে পুরস্কৃত করেন ভারপ্রাপ্ত টিআইসি অমৃত সিকদার। উপস্থিত ছিলেন গেম টিচার সহ বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং পরিচালন সমিতির সদস্যবৃন্দ। যদিও বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন আজ সুইটি বিশ্বাস বিদ্যালয়ে উপস্থিত হতে পারেনি, তাই তাকে পুরস্কৃত করা হবে আগামীকাল। এই দুই ছাত্রীর কৃতিত্বে গর্বিত সমগ্র বিদ্যালয়। পরিচালন সমিতি দাবি তুলেছেন রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার জন্য আবেদন জানানোর ব্যবস্থা তারা করবেন। 19 মেয়েদের টিমটা আমরা সাব ডিভিশনে বঙ্কিমনগরে খেলেছি, তারপর কোয়ার্টার ফাইনাল খেলেছি হচ্ছে বিননগর স্টেডিয়াম। সেখান থেকে আমরা উইনার্সে সেমিফাইনাল খেলার জন্য চৌগাছা ফুটবল ময়দান মায়াপুর মোড়ে আমরা খেলতে গেছিলাম। আমার মেয়েরা খেলা শুরু করেছিল, ভালো খেলছিল। ফার্স্ট হাফ ভালো খেলেছে, কিন্তু আমরা পিছিয়েছিলাম 2 গোলে। হাফ টাইমের পরে আমরা আরও একটা গোল খাই। এবার গোল খাওয়ার পরে আমাদের যে গোলকিপার ছিল ডলি ঘোষ, সে চিল্লাতে শুরু করে মানে হেরে যাওয়ার জন্য। তারপরে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মানে একদিকে পড়ে যায়। তখনই তাকে মানে তৎক্ষণাৎ ছুটে যাওয়া হয় জল নিয়ে। মাঠে যারা ছিল ম্যাডামরা মানে ছাত্রীরা, তারা তাকে সুস্থ করার চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি ভালো ঠিক ছিল না বলে সকলে মিলে তাকে টোটোয় করে হসপিটালের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যাওয়ার পথে রাস্তার মাঝে মানে এমন অবস্থা করেছিল, হেঁচকি তুলছে, মনে হচ্ছে যেন এখনই তার প্রাণটা বার হয়ে যায়। প্রসঙ্গত, ইউরোপীয় পার্লামেন্টের সমর্থনে ইউরোপীয় হার্ট রিস্টার্ট ডে প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রতি বছর অক্টোবরের 16 তারিখে এই দিনটি অনুষ্ঠিত হয়। 2019 সালে দ্বিতীয় বিশ্বব্যাপী সংস্করণের আয়োজন হয়েছিল। দুই হাতের আঙুলের এক বিশেষ অবস্থান সহ হাতের তালুর অংশ দিয়ে বুকের মাঝে ঘষে স্তব্ধ হয়ে যাওয়া হৃদস্পন্দন আবারও চালু করার বিশেষ এই পদ্ধতি অত্যন্ত ফলপ্রসূ, যা বিজ্ঞানসম্মত এবং চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত জনহিতকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। পোশাকি নাম সিপিআর। সরকারি তরফেও সচেতনতা তৈরি করতে, যাতে প্রত্যেকে সিপিআর শিখতে পারে এবং স্কুল ও পাবলিক লোকেশনে বিএলএস কোর্সের সুবিধা দিতে পারে, এমন ব্যবস্থাও আছে।
নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।